একটা আছে। উঠে কেন থাকবে? নেই এমনি সব বলে থেকে শেষ করে দিই আমি। বত্রিশ হয়ে গেল। প্রত্যেকে রেডি তো? আশা করছি প্রত্যেকে রেডি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? প্রত্যেকে রেডি হয়ে যাবো। ওকে, ফার্স্ট অফ অল সবাইকে মর্নিং।
সঙ্গে 1 জানুয়ারি কমিউনিকেশন হয়েছিল, ট্রেনিং করিয়েছিলাম। তো অনেকে ছিল, মেবি কিছু জন হয়তো ছিল না, তাই তো? তো তোমাদের জন্য একটা সুখবর, যতটুকু খবর পেলাম ওদের অ্যাডভান্স ট্রেনিং সরস্বতী পুজোর পরেই শুরু হবে, তারপরেই কাজ শুরু হয়ে যাবে। তো অনেকে হয়তো জানো ব্যাপারটা, অনেকে হয়তো জানো না, তো জানিয়ে দিলাম। আর আজকে খুব ডিটেলসে কথাবার্তা বলবো। অনেকগুলো ট্রেনিং দেওয়ার বাকি হয়তো কিছু রয়ে গেছে, তো সবটা আজকে তো কভার করা যাবে না, আশা করছি যতটা সম্ভব কভার করবো। তো ট্রেনিং নেওয়ার জন্য সবাই রেডি তো? মেন্টালি ফিজিক্যালি এক্সাইটেড তো নাকি? হ্যাঁ, একটু থামস আপ চিহ্ন করে দেখালে খুব ভালো হয়। না জোর জবস্তি বসে দেওয়া হয়েছে, স্যার জোর জবস্তি বসে গেছি, ট্রেনিং তো স্যার নিতে ভালো লাগে না। কে কে ট্রেনিং নিতে ভালো লাগে একটু হাত তোলো দেখি, আর কে কে জোর জবস্তি বসে আছে? অনেকে কিন্তু হাত তুলে নি, তার মানে ট্রেনিং নিতে ভালো লাগে না, এটা পরিষ্কার। ওকে, তো অনেক ট্রেনিং হয়েছে, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে খুব ম্যাচিউর কিছু কথাবার্তা বলবো তোমাদের সম্পর্কে, তোমরা ট্রেনিং থেকে কি বুঝেছো সেই সম্পর্কে একটু জানবো, দেন আমি একটা টপিক নিয়ে কথাবার্তা। প্রথম কথা, আমরা যে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি, এই ইন্ডাস্ট্রিটা কি চাকরি হলে একটা অঙ্ক তুলবে, না এটা বিজনেস তাহলে দুটো অঙ্ক তুলবে সবাই? আমরা যে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি, এটা কি চাকরি? আমি গেলাম 8 ঘন্টার কাজ করলাম, মাস গেলে 10,000 টাকা 8,000 টাকা বেতন পাবো, যদি হয় এটা একটা অঙ্ক তুলো। না এটা বিজনেস, যে বিজনেসটা আমাকে শিখে করতে হবে, আমাকে সিনিয়ররা হেল্প করবে, দিয়ে আমার এখান থেকে কেরিয়ার হবে, কোনটা? হাত তুলো, সবাই হাত তুলবে, কিন্তু ঠান্ডার জন্য হাত ব্যথা ব্যাপারটা যেন না হয়, সবাইকে একটু চেক করে দেখে নি সবাই হাত তুলছে কিনা সেটাও জেনে নি। অনেক কিন্তু হাত তুলছে না, আমি কিন্তু নাম ধরে জিজ্ঞেস করবো। আমি বাংলাতে কথা বলছি, কোন উড়িয়া, তামিল, তেলুগু ভাষায় কিন্তু কথা বলছি না, বা রাশিয়ান ভাষাতেও কথা বলছি না। ভালো করে একটু হাতটা তুলবে, একটা আঙুল তুলছো না দুটো আঙুল তুলছো আমি বুঝতে পারছি না অনেকের। ওকে, ভোটে জেতার পরে তখন দুটো আঙুল দেখাই, তুমি ভোট কিছুই যেত নি, দেখাতে পারো। সোহেল এটা চাকরি? সোহেল একটা আঙুল তুলেছো, এটা চাকরি? ও, আর একটা আঙুল দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে, ওকে। তারামণি খাতুন, আঙুল কোথায়? আঙুল আছে না নেই? সুমনা বসাক আছে, আঙুল আছে? ওকে, চলো হাত নামিয়ে দাও, কষ্ট করে তুলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। 2 মিনিট আঙুল তুলে রাখা মানে বহুত কষ্টের জিনিস। সবাইকে আমি চেক করতে পারলাম না, কেউ হয়তো তুলোনি। ওকে, এবারে বলো তোমাদের বিজনেস করার অভিজ্ঞতা আছে কি নেই? থাকলে একটা আঙুল তুলো, আর যদি না থাকে তাহলে দুটো আঙুল তুলো। আর একবার, বিজনেস করার অভিজ্ঞতা আছে তাহলে একটা আঙুল তোলো, আর যদি না থাকে তাহলে দুটো আঙুল। আশিকা মন্ডল, বিজনেস করার অভিজ্ঞতা আছে? আবার বলছি, ভালো করে শুনে নাও, তুমি তো বিজনেসে চান্স পেয়েছো, তার মানে বিজনেস করতে গেলে তো নলেজ লাগে তো নাকি? না এমনি এমনি বিজনেস হয়ে যাবে? কোনো একটা জিনিস নিয়ে বসে পড়লাম, চপ বানালাম, আর কাস্টমার আসলো, বেঁচতে থাকলাম, সুন্দর জীবন চলে যাবে? হ্যাঁ, এভাবেও বিজনেস হয়, কিন্তু এই ইন্ডাস্ট্রি বিজনেস তো ওইভাবে চপ চপ আর ঘুগনি বেচা, মমতা দি বলছে না ঘুগনি চপ চা বেচো, এই বিজনেস তো ওইটা না। তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা তো ওই বিজনেস না। তাহলে এই বিজনেসটার মধ্যে অনেক ডেপথ আছে, অনেক কিছু বিষয় আছে, অনেক বড় বিজনেস, যেটা ভারতবর্ষের লাস্ট 26 বছর চলছে, তো এর মধ্যে ব্যাপার আছে।
বড় বিজনেস, সেখান থেকে অনেক বড় জায়গায় যাওয়া যায়। এবারে বলো, তোমাদের কাছে বিজনেস করার কোনো অভিজ্ঞতা পূর্বে আছে? করেছো 2 বছর, 4 বছর, 5 বছর? যদি থাকে একটা হাত তোলো। আদার্সওয়াইজ কোনো ধরনের বিজনেস করেছো 3-4 বছর অভিজ্ঞতা আছে, তাহলে আমি তোমাকে কোশ্চেন করবো। ফার্স্ট, যদি থাকে একটা হাত তোলো, আর যদি না থাকে, কোনো অভিজ্ঞতা নেই বিজনেস করার, তাহলে দুটো অন্ত। বিউটি বর্মন, বিজনেস করার অভিজ্ঞতা আছে তাই তো? ওকে, বিউটি আনমিট করো, বিউটিকে আনমিট করাচ্ছি। বলো বিউটি, স্যার। বিজনেস করেছো এর আগে? না। তাহলে তুমি তো বললে বিজনেস অভিজ্ঞতা আছে না। না, মানে বিজনেস বলতে আমরা তো সেরকম ইয়ে করিনি, মানে আমার আমি কি বলেছি? বাবা। আমি বলেছি বিজনেস করেছো, কোনো অভিজ্ঞতা আছে, থাকলে একটাও তুলবে, না থাকলে দুটাও তুলবে। স্যার, আমাদের বলতে পারো নি? আছে অভিজ্ঞতা নেই তো তোমার? না। তাহলে একটা আমার কি করতে তুলেছিলে? মিট করো। আর অভিজ্ঞতা আছে একটা আঙুল কার কার আছে একটু হাত তোলো, ব্যাস, দুটো আঙুল তুলতে হবে না। অভিজ্ঞতা থাকলে একটা আঙুল তোলো, যার যার আছে। আমি একটু দেখে নিই, দুটো আঙুল তোলার দরকার নেই বারবার তোমাদেরকে। কারো যদি অভিজ্ঞতা থাকে, পূর্বে বিজনেস করেছো, কোনো ধরনের বিজনেস থাকলে একটা আঙুল তোলো। আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সবাই ভিডিওটা অন করে রাখবে, তাহলে আমি দেখতে পাবো। তার মানে কারো নেই তাই তো? কারোই নেই। ওকে, আচ্ছা, চাকরিতে বেশি পয়সা না ব্যবসায় বেশি পয়সা? ব্যবসা। আবার অ্যাকাউন্ট 2 আঙুল। চাকরিতে বেশি পয়সা না ব্যবসায় বেশি পয়সা? চাকরি হলে একটা আঙুল, ব্যবসা হলে দুটো আঙুল। অনেকে বলছে স্যার তো আমি আর হাতই তুলবো না, আপনার খেয়ে কাজ নেই, শুধু 1 আঙুল আর 2 আঙুল করাচ্ছে। চাকরিতে বেশি পয়সা না ব্যবসায় বেশি পয়সা? চাকরি হলে 1 আঙুল, ব্যবসা হলে 2 আঙুল। ওকে, ঠিক আছে, নামিয়ে দাও। আবার হাত তুলতে হবে কিন্তু, রেডি থাকো, আজকে হাত তোলাই কাজ। চাকরি বেশি কঠিন না ব্যবসা বেশি কঠিন? চাকরি হলে একটা আঙুল, ব্যবসা হলে 2 আঙুল। চাকরি না ব্যবসা। কোনটা বেশি কঠিন, চাকরি না ব্যবসা? চাকরি হলে 1 আঙুল, ব্যবসা হলে 2 আঙুল। আচ্ছা, যারা 1 আঙুল বলছো, তার মানে ব্যবসা সহজ তোমাদের কাছে। আমি কিন্তু জিজ্ঞেস করবো কি করে সহজ তোমার কাছে, আমাকে বোঝাতে হবে কিন্তু। আর চাকরি কেন কঠিন সেটাও আমাকে বোঝাতে হবে। ট্রেনিং এর কথা বলবে না কিন্তু। দেবাশিস বলছে ব্যবসা কঠিন। আচ্ছা চলো, দেবাশিসকে জিজ্ঞেস করা যাক। আচ্ছা চলো, যারা চাকরি আগে বলছো চাকরি সহজ, এদিকে আয়েশা জুলেখা, বলো তুমি দেখি চাকরি কেন কঠিন? তুমি চাকরি করেছো? আনমিট করছি, বলো। গুড মর্নিং স্যার। মর্নিং, বলো। স্যার বলছি চাকরিও কঠিন, বিজনেসও কঠিন। এই তো তুমি বললে তুমি চাকরি কঠিন, আবার বলছো 2 নৌকায় পা দিচ্ছ। কারণ চাকরি তো সবাই পায় না, আর বিজনেসও সবাই করতে পারে না। আচ্ছা, কেন করতে পারে না? চাকরি তো পেয়েই যায় নাকি, প্রচুর মানুষই সোসাইটিতে, আমার তো ম্যাক্সিমাম মানুষ তো চাকরি করেই বেঁচে। হ্যাঁ, চাকরি পেতে গেলে মানে অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো পড়াশোনা করেও চাকরি পায় না। আর আর বিজনেস করার জন্য নলেজ থাকা দরকার। সেই নলেজ সেরকম মানে নাই কারো, মানে কারো যার আছে সে করতে পারে, আর যার নেই সে করতে পারে না। আচ্ছা, নলেজ না থাকলে করতে পারে না। ওকে, হুম। ঠিক আছে, মিট করে দাও। অর্পণ সাহা, বলো তো। অর্পণ বলেছিল থ্যাংক ইউ চাকরি স্যার। করি। অর্পণ বলো, অর্পণ। আমি কই না। Yes, sir.
চাকরি কঠিন বলেছো বিজনেস এর থেকে, কেন? কারণ স্যার আমি ট্রেনিং এ শুনছি স্যার চাকরিতে স্যার কারোর আন্ডারে কাজ করতে হয়, আর স্যার বিজনেস স্যার নিজের থেকে বিজনেস করা যায় স্যার। আচ্ছা, এই জন্য চাকরি কঠিন, বিজনেস সহজ, এটাই কারণ না আরো কারণ? এটাই স্যার কারণ। আচ্ছা ঠিক আছে, মিট করে দাও। দেখো, কোনো জিনিস পৃথিবীতে কঠিন না, সব জিনিস সহজ যদি সেটার পরিকল্পনা প্রিপারেশন থাকে। ভালো করে পেরে কথাগুলো মন দিয়ে শুনো। পৃথিবীতে কোনো জিনিস কঠিন বলে নেই, সবই সহজ, সবই সম্ভব। কঠিন সহজ ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পরিস্থিতির উপর ডিপেন্ড করে। বোঝা যাচ্ছে? আমাদের কাছে চাকরি ওয়ার্ডটা খুব সহজ এই কারণে, কারণ আমাদের বয়স যখন ওই ক্লাস 4-5 এরকম থেকে আমরা পড়াশোনা শুরু করেছি, একটু একটু ম্যাচুরিটি শুরু হয়, তখন আমাদের মাথায় চাকরি কথাটা শোনানো হয়েছে, স্টিল নাও এখনো চলছে, মানে কয়েকশো বার, কয়েক হাজার বার হয়তো আমরা চাকরি ওয়ার্ডটা শুনেছি, এবং চাকরি ওয়ার্ডটা আমি চোখের সামনেও দেখেওছি যে এই মানুষ চাকরি করে পয়সা কামাচ্ছে। এটা আমাদের আশেপাশেই অনেক মানুষ আছে যারা ব্যবসাও করে, ব্যবসা করেও পয়সা কামাচ্ছে, কিন্তু আমরা ব্যবসার দিকে কখনো ইনভলভ হওয়ার কতটা ক্লিয়ার করতে পারছি? আমরা যে নলেজটা পড়াশোনা করছি, মাইন্ড সেট আপ প্রথমে তো দেওয়া হচ্ছে, আমরা যে নলেজটা কন্টিনিউ নিচ্ছি 10 বছর, 12 বছর, 16 বছর, তার মানে মাইন্ডে কি আছে? চাকরি। পড়াশোনা কি করছি? চাকরি পাওয়ার জন্য। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এবার তোমাকে একটা বন্ধু বিয়ে বাড়িতে নিয়ে গেছে, ভালো করে বুঝবে, বারবার বলেছে, ধরো অলোককে নিয়ে গেছে, হ্যাঁ, অলোককে নিয়ে গেছে, ধরো অলোক মন্ডলকে নিয়ে গেছে, ধরো ববিতা বর্মন নিয়ে গেছে, হ্যাঁ, ববিতা নামে দুজন আছে আবার, সবই দুজন দুজন একই নাম দেখতে পাচ্ছি। তো ধরো নিয়ে গেছে সাপোজ, এবার অলোককে বলেছে যে চল একটা বিয়ে বাড়ি আছে আজকে, কিন্তু ওখানে বিরিয়ানি আছে বা মটন থাকবে, মটন। এবার অলোক তো শুনে টকবক করে খুশিতে ভরপুর, সালা মটন আজকে সাটিয়ে খাবো, মটন বলে কথা, ঠিক আছে। এবারে এই বলে তো ওকে নিয়ে চলে গেছে, একা যাবে, বন্ধুকে নিয়ে গেছে, যে দেখছে সালা মটন তো দূর কি ভাত, চিকেনও নেই, মাছ ভাত। তাহলে বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছে? তখন অলোক আর কি হবে? মাথা নিতে পারবে না। আমাদের ব্যাপারটা ঠিক সেম। এই ইন্ডাস্ট্রিতে তুমি যখন বিজনেস ওয়ার্ডটা শুনেছো, তোমার বাবা যখন বিজনেস করতে হবে এই ব্যাপারটা হয়তো শুনেছে, মেনে নিতে পারছে না, বা তুমিও মানতে পারছো না এই কারণে, কারণ তুমি ছোটবেলা থেকে শুনে এসেছো কি মটন। যখনই তোমাকে মাছ ভাত দেওয়া হচ্ছে, আমি এক্সাম্পল তরফে বলছি, ক্লিয়ার করতে পারছি, তখন কিন্তু তুমি ওটাকে আর মেনে নিতে পারছো না, কারণ তুমি এত বছর কি শুনেছো? চাকরি 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 চাকরি। তুমি এত বছর শুনে হচ্ছে কি মাছ ভাত শুনোনি, তো মটনই শুনেছো। তাহলে কথাটা বোঝা যাচ্ছে? আর সেই ধরনের তুমি সেই ওরিয়েন্টেড পড়াশোনাও করো, দ্যাটস ওয়াই আমাদের কাছে বিজনেসটা তখন মনে হয় না, বিজনেস না ভাই, ফিক্স একটা মাস গেলে পয়সা আসবে। কিছু কিন্তু নেগেটিভও দেওয়া হয় আমাদের মধ্যে। বিজনেস বিজনেস খুব কঠিন জিনিস, টাকা ইনভেস্ট করতে হয়। বিজনেস করতে গেলে, বিজনেস যদি না চলে, প্রচুর ছেলে মেয়ে বিজনেস করতে পারে না। কেন? একবারও অ্যানালাইসিস করে না যে চাকরি পাওয়ার জন্য 15-16 বছর পরে বিজনেস করার জন্য একটা ছেলে মেয়ে কত বছর পড়াশোনা করে। হ্যালো, বিজনেস করার জন্য কত বছর একটা ছেলে মেয়ে পড়াশোনা করে? বিজনেসটা তো পড়াশোনা। চাকরিতে বেশি পয়সা না, বিজনেসে বেশি পয়সা, আমি জানি। তাহলে চাকরি পাওয়ার জন্য যদি একটা ছেলে মেয়ে 12 বছর পড়াশোনা করে, তাহলে বিজনেস
থেকে অনেক বড় ইনকাম করা যায়, কোটিপতি হওয়া যায়, লাখপতি হওয়া যায়, অনেক বড় জায়গায় যাওয়া যায়। তাহলে বিজনেসের জন্য কত দূর পড়াশোনা করছে একটা ছেলে মেয়ে, কত বছর পড়ছে স্যার। ও ডাইরেক্ট এসে একদম রেজাল্ট চায়। হ্যালো, ভালো করে বুঝবে, তুমি মাধ্যমিক পাস করার পর চাকরির জন্য লাফালাফি করনি, তুমি 8 পাস করার জন্য পর চাকরির জন্য 30,000 টাকা চাকরির জন্য লাফালাফি করনি, তুমি ক্লাস 4 পাস করার পর চাকরির জন্য লাফালাফি করনি, ইভেন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য লাফালাফি হয়তো অনেকে করে না, আরো পড়াশোনা করে, কেন জানে বেশি টাকা স্যালারি পেতে গেলে আরো বেশি পড়তে হবে। তাহলে তুমি বিজনেসে কিভাবে আজকে শুরু করে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে ভাবছো লাখ টাকা কামাবো, বিশাল একটা ভালো ইনকাম করবো, কি করে ভাবছো তুমি? তোমার কাছে তো নলেজই নেই কিছু। তাহলে ওদের বোঝা যাচ্ছে আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম মানুষ বিজনেস করতে পারে না, তার প্রথম কারণ এই মিসগাইডেড, সে এটার বিষয়ে সে মিসগাইডেড। সে আসবে চাকরির মতো ঢুকবে, মাস গেলে 10,000 টাকা কামাবে, এই মাইন্ডসেট তার আগে প্রিভিয়াস ছিল, ওই খুঁজে ও থাকে। বিজনেস কি, বিজনেস মানে কি, বিজনেস করতে গেলে কি কি শিখতে হবে, সময় কত দিতে হবে, কি কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এই সমস্ত বিষয় ওর কিন্তু মাথায় থাকে না। আর ও শেখার ওই মানে সফটওয়্যারটা মাথায় ইনস্টলও করে, ইনস্টল করতে হয় তো সফটওয়্যার, যেমন মানে ফোনে দেখবে বিভিন্ন অ্যাপস থাকে, কিছু কিছু ফোন থেকে থাকে, বাকি কি ইনস্টল করতে হয়। তোমার ব্রেনে এতদিন বিজনেস ব্যাপারটা থাকেনি, তোমাকে এখন আজকে ইনস্টল করতে হবে, ইন্ডাস্ট্রিতে যেহেতু চান্স পেয়েছো। যদি বিজনেস করার ইচ্ছা থাকে, যদি লাইফে মনে হয় আজকের দিনে চাকরির অবস্থা সত্যিই খারাপ, চাকরি করে বিশাল বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে না, বিজনেস একটা ভালো অপশন, বিজনেস একটা ভালো জায়গা, এখান থেকে সাপোর্ট দেবে 100%, আমি তাহলে বিজনেসের জন্য সময় দিয়ে বিজনেসটা আমি শিখব। যাদের যাদের এই মানসিকতা আছে তোমাদের, তারা এই বিজনেসে স্টে করবে। আদারওয়াইজ অ্যাডভান্স ট্রেনিং হওয়ার পরে প্রচুর জন এখানে মানে এই ইন্ডাস্ট্রি থেকে গল্প হয়ে যাবে, পৃথিবী থেকে না, এই ইন্ডাস্ট্রি থেকে গল্প হয়ে যাবে। দেখে নাও তোমরা মুখগুলো ভালো করে দেখে নাও, দেখো অনেকে গল্প হয়ে গেছে। বুঝতে পেরেছো কি বললাম? কারণ ওই যে বিজনেস করতে নেমেছে, বিজনেস স্টেপ বাই স্টেপ শিডিউলটা কি ওর কাছে জানা নেই। এবারে বলো বিজনেস মানে কি, কেউ বলতে পারবে? বিজনেস মানে কি বলতে পারবে কেউ? বিজনেস ডিপেন্ডস করছে কিসের উপরে বলো? বিজনেস মানে কি কেউ বলতে পারবে? রেইজ হ্যান্ড করতে পারো, রেইজ হ্যান্ড করতে পারো। বিজনেস মানে কি, আমি তাকে তাহলে আনমিট করবো, কেউ যদি বলতে পারে বিজনেস মানে কি। ওকে, কেউ বলতে পারবে না, চলো। বিজনেস মানে হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। পৃথিবীর কোনো বিজনেসই হবে না যদি তোমার কাছে প্রোডাক্ট না থাকে। হবে? স্যার। হ্যালো, শোনা যাচ্ছে কি বলতে চাইছি? পৃথিবীর কোনো বিজনেসই হবে না যদি তোমার কাছে প্রোডাক্ট থাকে। এর প্রোডাক্ট যে ব্যাপারটা, তুমি এটা শ্রদ্ধার চোখে দেখছো না প্রোডাক্ট নেগলিজেন্সির চোখে দেখছো? কোশ্চেন। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে? যে ওই মদ বিক্রি করে না, ওর কাছে মদটা কিন্তু ভগবান, মানে লক্ষ্মী। কেন? ওই মদটা বিক্রি করে ওর কাছে পয়সা আছে। বুঝতে পারলে না? বলে না তো ওর কাছে মদরা মদ না, কিন্তু ওর কাছে ওটা লক্ষ্মী। যে জুতো বিক্রি করে না, ওর কাছে জুতোটা জুতো না, ওর কাছে জুতোটা হলো লক্ষ্মী, কেন ওটা বেচে ওর কাছে পয়সা আসবে। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি একবারটি কলকাতায় রিসেন্ট জুতো পালিশ করেছিলাম। অনেক জায়গায় কি হয়, জুতো খুলে পালিশ করা হয়, ওখানে জুতো সহ একদম একটা কি আগেকার দিনে সব ইংরেজরা যেভাবে জুতো পালিশ করে ওইভাবে পালিশ করছিল। আমার তো ভীষণ খারাপ লাগছিল, কিন্তু ওদের কাছে কিন্তু খারাপ লাগার নেই। কেন? ওর কাছে আমাদের পা সহজ জুতোটা, ওটার কাছে বিজনেস মানে লক্ষ্মী। হ্যালো, বুঝতে পারছো? আগেকার দিনে ইংরেজরা যেভাবে জুতো পালিশ করতো, সেই সিস্টেমে ওখানে দমদমে পালিশ করে। কখনো যদি কলকাতা আসো দেখতে পাবে 2 নম্বর না 3 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি রিসেন্ট করেছিলাম, আগে করতাম না, ফার্স্ট টাইম করলাম। অন্য জায়গায় জুতো খুলে দিয়ে পালিশ হয়, জুতো এক্সট্রা দেয়, কিন্তু ওখানে একদম জুতো সহ
পা ধরে তোমার পালিশ করে দেবেন একসঙ্গে। তা আমার খারাপ লাগলো, ওর কাছে খারাপ লাগবে, কারণ ওর কাছে ওটা কি বিজনেস। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে? তো বিজনেস করতে গেলে লাগবে ফার্স্ট যেটা জিনিস, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার করতে পারলাম না? উইদাউট প্রোডাক্ট পৃথিবীর কোনো বিজনেস সম্ভব না। সেকেন্ড, বিজনেস করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে মার্কেট। যদি তোমার মার্কেট না থাকে তাহলে তুমি বিজনেস করতে পারবে না, তোমার কাছে যতই প্রোডাক্ট থাকে। লিখে নাও পয়েন্ট গুলো, তারপরে আমি ডিসকাশনে আসছি পরে। বিজনেস করতে গেলে যেটা লাগবে 3 নম্বর, সেটা হচ্ছে নলেজ। উইদাউট নলেজ ছাড়া তুমি বিজনেস করতে পারবে না। কেন? তুমি চপ বেচছো না, চপ সম্বন্ধে সবার নলেজ আছে, চায়ের সম্বন্ধে সবার নলেজ আছে, ফুচকা সবার নলেজ আছে, বিরিয়ানি সবার নলেজ আছে, মানুষের প্রয়োজনও আছে, মোমো সবার নলেজও আছে, খেতেও ভালো লাগে। বুঝতে পারছো কি বলতে চাইছি? বাকি অনেক ধরনের যা যা বিজনেস হয় সবাই জানে, বোঝা যাচ্ছে? ওইগুলো তো অত বেশি হেডেক নিতে হবে না। তার মানে কি লাগবে বিজনেস করতে গেলে? প্রথম লাগবে কি বললাম? প্রথম লাগবে প্রোডাক্ট, দ্বিতীয় লাগবে মার্কেট, 3 নম্বর লাগবে কি নলেজ, চতুর্থ যেটা লাগবে সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। প্রত্যেকে একটু নোট করে নাও, লাগবে ধৈর্য। যার ধৈর্য নেই সে বিজনেসের জীবনে সফল হতে পারবে। সে বিজনেস কেন, চাকরিতেও সফল হতে পারবে না, কেন ওখানে 10 ঘন্টা ডিউটি দিতে হবে। বোঝা যাচ্ছে? ধৈর্যবিহীন কোনো মানুষ জীবনে সফল না। আর তারপরে লাগবে বিজনেস করতে গেলে একটা ভীষণ লেভেলের জিনিস, সেটার নাম হলো লজ্জাবিহীন একটা মানুষের প্রয়োজন আছে, যার কাছে লজ্জা নেই। যে লজ্জা বোধ করে কোনো বিজনেস করতে, যে পুরো আমি লজ্জা বোধ থাকলে বিজনেসম্যান হতে পারবে না। মোটা চামড়ার মানুষ হতে হবে তোমার। পাতলা চামড়ার মানুষ হলে কেন, একটু কথা শুনলেই তোমার গায়ে ফসকা লাগবে। মোটা চামড়া হলে কি হবে, গায়ে লাগবে। তো বিজনেস করতে গেলে সব জায়গায় নর্মাল মানুষ, যে কোনো মানুষ যারা বিজনেস মানসিকতা নিয়ে বড় হয়নি, তারা যদি কেউ বিজনেস শুরু করে তাকে লজ্জাবিহীন মানুষ হতে হবে। এবারে বলবে স্যার লজ্জাবিহীন মানে কি, আমি কি খারাপ কাজ করবো নাকি? না, কোনো খারাপ কাজ করবে না, কিন্তু তোমার মধ্যে তুমি যেই সিস্টেমেটিক্যালি এতদিন পড়াশোনা করে বড় হয়েছো, তুমি সেটাকে পরিবর্তন যখন করছো, তোমার একটা নিজের খারাপ লাগা অনুভূতি হবে। বিজনেস করবো, বিজনেস লোককে প্রোডাক্ট দেবো, এই দোকানে বসবো, এটা অন্যরকম অনুভূতি হবে। ওই লজ্জাটাকে তোমাকে ত্যাগ করতে হবে। লোকের সঙ্গে কথাবার্তা বলবো, লোককে বলবো এটা নাও, এই লজ্জা ব্যাপারটা ত্যাগ করতে হবে। প্রচুর মানুষ, বিশেষ করে আমাদের বাঙালিরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বিজনেস করতে পারে না। তার প্রথম এবং প্রধান একটা কারণ, সেটার নাম হচ্ছে লজ্জা। হ্যালো, বোঝা যাচ্ছে? লজ্জা, ভীষণ লজ্জাবোধ কাজ করে, বিভৎস লেভেলে। আমি গ্র্যাজুয়েট, আমি বিজনেস করব, আমি চপের দোকান খুলবো, আমি ফুচকার দোকান খুলবো। তুমি জানো না, আমি মেদিনীপুরে থাকি। মেদিনীপুরে আমাদের অফিসের পাশে একটা জায়গা আছে, স্কুল বলে একটা জায়গা আছে। একটা লোক সন্ধ্যেবেলা কি নিয়ে বসে আমি তোমাকে বলে দিচ্ছি, ভুলে যাচ্ছি, ঘুগনি নিয়ে বসে। ঘুগনির সঙ্গে ওই ফুচকা থাকে, ফুচকা, তারপরে ওই দই ফুচকা থাকে, ঝালমুড়ি টাইপের থাকে, বোঝা গেল বললাম। আর কি সব একটা পাপড়ি চাট না কি সব বলে আমি জানি না, ওই সব থাকে আর কি। মানে এই কটা আইটেম। ও পার ডে সেল জানো কত? লোক লাইন দিয়ে খায়, সন্ধ্যেবেলা আসে, রাত 9টা-10টা পর্যন্ত থাকে। পার ডে অ্যাপ্রক্স খারাপ হলে 5 থেকে 10 হাজার টাকা সেল থাকে লোকটা। 5 থেকে 10 হাজার টাকা পার ডে, 10,000 টাকা সেল। ঘুগনিটাই এক হাঁড়ি নিয়ে আসে, ওটাই বেচে প্রায় 200 প্লেট কম করে। লাইন দিয়ে লোক, লাইন দিয়ে, মানে তুমি যদি খেতে যাচ্ছ না, আমরা মাঝে মাঝে যাই, হ্যাঁ, আমরা সিনিয়র মিলে মাঝে মাঝে যাই, যে তোমাকে 5-10 মিনিট ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে পাবে না। হ্যালো, বোঝা যাচ্ছে না?
দুই ছেলে, ছেলে এবং বাবা থাকে, মাসে পার ডে 10,000 টাকা হলে মাসে কত টাকা একটু হিসাব বলো? 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা। 3 লাখ টাকা। কতক্ষণ সময় দেয়? কতক্ষণ সময় দেয়? সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত। সন্ধ্যে থেকে রাত্রি মানে 10টা ম্যাক্সিমাম, তাও 10টা পর্যন্ত থাকে না। সন্ধ্যে 6টায় আসে, 4 ঘন্টা, তার আগে প্রিপারেশন করতে আরো 3 ঘন্টা, মানে 8 ঘন্টায় পার মান্থ ইনকাম ভাই 3 লাখ টাকা। বাপরে। আর লোকটা বিবস্ত্র তুখোর কনফিডেন্সে থাকে, কারণ পয়সা আছে, সেল আছে ভাই। স্বাধীন, যেদিন আসবে না, অনেক মাঝে সাঝে আসে না, আসে না। হ্যালো, কোথাটা বোঝা যাচ্ছে? একদম স্যার। বিশাল বাড়ি ঘরদর করেছে শুনলাম, খুব কষ্ট করেছে আগে। এই জায়গাটা অ্যাচিভ একদিনে হয়েছে না, আগে কষ্ট করেছে। ওর ছেলের মুখে শুনছিলাম, আজকে এই জায়গায় আছে। হ্যালো, কোথাটা বোঝা যাচ্ছে না? একদম স্যার। এবার তুমি 3 লাখ টাকা দেখবে না তোমার লজ্জা দেখবে, এটা তোমাকে বুঝতে হবে। 3 লাখ। কোনটা? 3 লাখ তুমি টাকা দেখবে না লজ্জা দেখবে? কোনটা? টাকা। আর এই টাকাটা কিন্তু আজকে শুরু করে 6 মাসে হবে না, এটা ভেবে না। তার জন্যই লাগে পেশেন্স, ধৈর্য। ক্লিয়ার করতে পারছি? একদম। এবারে আমরা হাত তুলি, কার কার মধ্যে প্রচুর লজ্জা, একটু হাত তুলি। প্রচুর লজ্জা স্যার, আমার ভীষণ লজ্জা। লজ্জাকে কিন্তু কাটাতে হবে। লজ্জা। যদি অন্যর আন্ডারে গোলাম হয়ে ইয়েস স্যার, নো স্যার এইসব না শুনতে চাও, তাহলে লজ্জাকে কাটাও। বিজনেস পেয়েছো, বিজনেসের প্রতি মনকে সাবমিশন করো। কতটা বোঝা যাচ্ছে না? সাবমিশন বলে একটা ব্যাপার হয়, সাবমিশন না হলে হয় না। লাস্ট বিজনেস করতে গেলে যেটা লাগে হচ্ছে, সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলতে হয়। যে কোনো বিজনেস তুমি শুরু করবে মানে তোমার কিন্তু আজকে মানুষ তোমাকে চেনে না, তোমার দোকান জানে না, সে যে কোনো বিজনেস, তোমাকে মানুষের সঙ্গে যেচে যেচে কথা বলতে হবে। ঠিক না ভুল বলছি? একদম স্যার। হ্যাঁ, আসবে? আসবে না। এই জায়গাটাতে অনেকে আবার আমাকে যেচে স্টার্ট করতে হবে মানুষকে। তুমি দেখবে যে যদি কোনো একটা নতুন দোকান খোলে, লিফলেট দেয়। আমাদের কলকাতা কেষ্টপুরে আমি গিয়েছিলাম 1-1.5 বছর আগে, নতুন একটা সেলুন খুলছে, মানে স্পাটা সবকিছু করে যাবে। ওর যে মানে দোকানের মালিক কে, একটা মহিলা এসে, আমরা নিচে অফিস থেকে নিচে নামছি, বলছে আপনারা কি এখানে আসেন? আমি বলছি হ্যাঁ আসি। বলছে আমি নতুন দোকান খুললাম, আপনারা আমাদের শুরু হবে এই দিনে, আপনারা কিন্তু আসবেন, যদি এখানে আপনি এই ফেসিলিটি পাবেন। যেচে আমার সঙ্গে কথা বলুন। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে না? দেখো, বিজনেস করার স্ট্র্যাটেজি তোমাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তোমাকে মানুষের সঙ্গে কথা বলতে হবে। আদারওয়াইজ তোমাকে বিজনেসের, তোমার যদি ব্র্যান্ড তুমি নিজেকে প্রমোট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? পয়সা খরচা করতে হবে। তোমার কাউকে যে কথা বলতে হবে না, তুমি অ্যাডভার্টাইজমেন্ট দাও। কি দিতে হবে? অ্যাডভার্টাইজমেন্ট। ক্লিয়ার করতে পারছি? যেটা প্রচুর বিজনেসম্যানরা করে, কোম্পানিরা করে। নতুন কোনো একটা লঞ্চ করছে, কোনো একটা সেলিব্রিটিকে দিয়ে অ্যাড দিয়ে দিল, তার মানে তোমাকে ইনভেস্ট করতে হবে, হ্যাঁ কি না? সেই ক্ষমতা আছে আমাদের? নো স্যার। হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রির কথা বাদ দিলাম, কোনো বিজনেস করতে গেলে নেই। তাহলে আমার মানুষ জানবে কি করে আমি ব্যবসা খুলেছি? আমার পাড়া প্রতিবেশী জানলেই হবে? হ্যালো, রেসপন্স পাচ্ছি না, ট্রেনিং এর মধ্যে মজা আসছে না মনে হচ্ছে। পাড়া প্রতিবেশী জানলে হবে না? জানাতে হবে তো। তাহলে জানবে কি করে? আমি তো অ্যাডভার্টাইজ দেওয়ার মতো পয়সা রাখিনি। সেলিব্রিটি না হলে এমনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে হলে পয়সা লাগে, নিউজ পেপারে অ্যাড দিতে লাগে। তো আমার তো ওই পয়সা নেই, তাহলে আমি কি করবো? তাহলে ভাই আমাকে কিন্তু মানুষের সামনে চেঁচে চেঁচে কিন্তু আমাকে ইনফরমেশনটা দিতে হবে। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে না? ক্লিয়ার করতে পারছি? আর বিজনেস করতে গেলে আর একটা জিনিস যেটা লাগবে, চাকরি মানসিকতাটাকে ঘৃণা করতে হবে। চাকরিকে যারা ভালোবাসবে, ওই মানসিকতা, তারা বিজনেস করতে পারবে না। লিখে নাও,
অন্যের গোলাম হয়ে কাজ করব, এই মানসিকতা যাদের মধ্যে আছে তারা ব্যবসা করতে লাস্ট পয়েন্ট পারবে না। এই যে আজকের ট্রেনিংটা 8টায় থাকবে না 8:30টায় থাকবে না 9টায় করাবে, এটা আমার ডিসিশন। যেটা ট্রেনিংটা আমি করাচ্ছি, আমি চাইলে ট্রেনিংটা 7:30তেও করাতে পারতাম, আমি চাইলে ট্রেনিংটা 10টাতেও করাতে পারতাম। কেন? আমি বিজনেস প্ল্যাটফর্মে আছি, এখানে আমাকে কোনো সিনিয়র বলে দেয় না যে তোমাকে 8:30তেই করাতে হবে। স্বাধীন আমি। হ্যালো, ওদের বোঝা যাচ্ছে? একদম স্যার। এই স্বাধীন জীবন যদি তোমাকে পেতে হয়, স্বাধীন জীবন যদি পেতে হয়, তাহলে তোমাকে বিজনেসই করতে হবে। কিন্তু চাকরির প্রতি যদি এই নোংরা মানসিকতা না তৈরি হয়, তাহলে বিজনেসের প্রতি তোমার অ্যাট্রাকশন তৈরি হবে না। চাকরিকে তুমি ভালোবাসছো আবার বিজনেসকেও ইন্টারেস্ট দেখাচ্ছ, হয় না। ভালোবাসা একসঙ্গে দু জায়গায় বাস করে না, ভালো করে শুনলো। পৃথিবীর কোনো ভালোবাসা এক জায়গায় দু জায়গায় থাকে না। তুমি এই মেয়েটাকেও ভালোবাসবে, ওই মেয়েটাকেও ভালোবাসবে, দুজনকে ভালোবাসা যায় না। এই ছেলেটাকেও ভালোবাসো, ওই ছেলেটাকেও গভীর ভাবে ভালোবাসো, হয় না। হিউম্যান মানে সিস্টেম, এটাই এইভাবে আমরা ম্যানুফ্যাকচার। তোমাকে একজনকেই ভালোবাসতো, হয় একে নালে ওকে, হয় চাকরিকে নালে বিজনেস। তুমি দুটোকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আর যাকে ভালোবাসবে তার প্রতি তুমি সাবমিটেড, সেখানেই তুমি থাকবে। চাকরিকে ভালোবাসা থাকলে তুমি বিজনেস আজ শুরু করবে ঠিকই, কিন্তু 2 দিন পরে ছিটকে যাবে, কারণ তোমার চাকরির প্রতি ভালোবাসা আছে, টান আছে। হ্যালো, বোঝা যাচ্ছে না? আমরা এই ইন্ডাস্ট্রিতে কিছুটা টাইম কাটিয়েছি। বাই চান্স কোনোভাবে যদি আমরা ইন্ডাস্ট্রি থেকে কোনো কিছু নাও করতে পারতাম, আমি নেগেটিভ কথাই বলছি, কিন্তু কোনোদিন চাকরিতে যেতাম। কেন বলতো? কেন? চাকরি ব্যাপারটা নিয়ে ঘৃণা তৈরি হয়ে গেছে। ওই লোকের আন্ডারে থেকে কথা শুনে ইয়েস স্যার নো স্যার, একটু ভুল হলে খেলাবে, উল্টো পাল্টা বলবে, ওই পরাধীনতার জীবন আমরা চাই না। ওই জায়গা থেকে ব্রেনকে ডিলিট করে দিয়েছি। নিজে নিজে কিছু করবো বাড়িতে, কিন্তু চাকরির জীবনে যাবো, সেখানে 2 পয়সা কম ইনকাম, স্বাধীন জীবন চাই। দ্যাটস কল্ড বিজনেস। হ্যালো স্যার, বোঝা যাচ্ছে? আমি জানি কোথাও অনেকের ব্রেনে ঢুকবে না, জাম্প করে বেরিয়ে যাবে, কারণ ছোটবেলা থেকে তোমার মাথায় একদম দায়িত্ব নেওয়া সহকারে ঢোকানো যেহেতু হয়েছে, তো ঢুকবে না। ক্লিয়ার করতে পারলাম না? তাহলে বিজনেস করতে গেলে 7টা পয়েন্ট লাগবে বললাম, আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে কি? টাকা। কি লাগবে? টাকা। তুমি আমি কোনো বিজনেসই করতে পারি না, তোমার বাবা আমার বাবা কখনো বিজনেস করতে গেলে কোনো কিছু বলে না, এই কারণে, কারণ আমাদের কাছে টাকা নেই। কারণ বিজনেস করতে গেলে টাকা লাগে, ইনভেস্ট করতে। ঠিক না ভুল বলছি? একদম স্যার। এর বাই চান্স, বাই লাকি, আমরা এমন অসাধারণ লাকি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যেখানে কিন্তু আমার টাকার কোনো প্রয়োজন নেই এই বিজনেসে, তাই কি না? টাকা লাগে যে এখানে বিজনেস করতে গেলে। এবার বলবে স্যার আমি তো টাকা দিয়েছি। টাকাটা দিয়েছো তুমি তোমার নলেজকে ডেভেলপমেন্টের জন্য, যেটা দিয়ে তুমি কাজ করতে তোমার সুবিধা হবে, যে নলেজ গুলো থাকে। ক্লিয়ার করতে পারলাম না? বাট টাকা ইনভেস্ট করোনি, যেটা দিয়েছো তার এগেইনস্টে কিছু পাওনি, এরকম কেউ বলতে পারবে না। আমি টাকা দিয়েছি, আমার হেলথের সাপ্লিমেন্ট বলো বা প্রোডাক্ট বলো, এগ্রিকালচার বা এডুকেশন বলো, আমি কিছুই পাইনি, শুধু টাকাই দিয়েছি, এটা কেউ বলতে পারবে না। তুমি যেটা দিয়েছো সেটা রিটার্ন পেয়ে গেছো। তার মানে তোমার কাছে বিজনেসটা কি পুরোপুরি ফ্রি। এই ইন্ডাস্ট্রি তোমাকে সেই সুযোগটা কিন্তু দিয়েছে কি দেয়? হ্যাঁ, দিয়েছে। আর পুরো দুনিয়া চলছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, সেটা হচ্ছে বিজনেসের উপর ডিপেন্ড। ক্লিয়ার? তো এবারে আমার বক্তব্য, তোমাদের কাছে তো অভিজ্ঞতা নেই, তাহলে তোমরা বিজনেস শুরু করবে কি করে? আমি 2-1জনকে জিজ্ঞেস করবো। কারণ বিজনেসের স্ট্র্যাটেজি হচ্ছে এটা, হয় তোমাকে মার্কেটিং করতে হবে, তুমি যে বিজনেস শুরু করছো মানুষকে জানাতে হবে, তারপরে মানুষ তোমার সঙ্গে কানেক্টেড হবে, তোমার সার্ভিস গুলো নেবে। আদারওয়াইজ তোমাকে নিজেকে জানাতে হবে। আমি যাকে আনমিট করেছি, সাউন্ডটা যাকে আমি সাউন্ডটা আনমিট করেছি, আনমিট করো। করেছে। দিবাকর। হ্যাঁ, করি। ওকে। তো তোমার কাছে তো অ্যাডভার্টাইজমেন্ট করার ইন্ডাস্ট্রি তোমাকে হয়তো পয়সা দিয়ে ইনভেস্ট করতে হচ্ছে না, তোমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট নেই, করার ক্যাপাসিটিও নেই, আর কোম্পানি তোমাকে সেই অ্যাডভার্টাইজমেন্টের সাপোর্টও দেবে না, তাহলে তুমি কি করে স্টার্ট করবে? বাকি তো সাবজেক্ট তোমাকে দিয়ে দিয়েছে, অসাধারণ সাবজেক্ট দিয়েছে, এডুকেশন দিয়েছে, হেলথ দিয়েছে, এগ্রিকালচার দিয়েছে, এভাবে তুমি বিজনেস স্টার্ট করবে কি? তুমি কি মাইন্ডসেট নিয়ে স্টার্ট করবে এবং কিভাবে স্টার্ট করবে?
এগ্রিকালচার, মাইন্ড। আছে আইডিয়া কিছু? আইডিয়া এখন কিছু নাই। ওকে, মিট করে দাও। কার আইডিয়া আছে? কার আইডিয়া আছে? তোমার কাছে তো টাকা নেই, তাহলে তুমি তোমার বিজনেসটা স্টার্ট করবে কি করে? এই ইন্ডাস্ট্রির বিজনেসটা স্টার্ট করবে কি করে? তোমার কাছে আইডিয়া আছে থাকলে আনমিট করে বা রিজেন করো। কোনো আইডিয়া নেই। সুব্রত মন্ডল আছে, না আনমিট করো সুব্রত মন্ডল। স্যার আমি সোশ্যাল মিডিয়াতে মানে বলতে পারি, মানে দেখতে পারি, তারপর অফলাইনে যে মানুষকে যেচে যেচে বলতে পারি। আচ্ছা, ফাটাফাটি, ঠিক আছে, মিট করে দাও। আচ্ছা, কিভাবে বলতে হবে একটু সুব্রত বলো তো আরেকবারটি। সুব্রত রিজাইন করো আরেকবার। কি বলবে? আচ্ছা চলো, তোমাকে বলতে হবে না। এবারে তোমাকে আমি দেখাচ্ছি, দুটো জিনিস দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখো। এক মিনিট। জাস্ট ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। দেখতে পাবো নাকি জানি না, দেখছি জাস্ট। কাকু নমস্কার। আমি তোমাকে দেখাতাম, এটা পাবো নাকি আমি সামনে জানি না। হ্যাঁ পেয়েছি। দেখো আমির খান, আমির খানকে আমরা প্রত্যেকে চিনি। আমির খান, দ্য মুমেন্ট আমির খান চেঞ্জ দ্য গেম উইথ হিজ ডেবিউ ফিল্ম প্রমোশন। আমির খান তো কোনো চাকরি করে না, আমির খান বিজনেস করে, বিজনেস প্রফেশন, ওটা একটা প্রফেশন, বিজনেসই। তো আমির খান যখন নিজে শুরু করেছিল বিজনেস, তখন কিন্তু আমির খান মানুষ চিনতো না। ও নিজে যে ও যে মুভি বানিয়েছে, লোকের কাছে যে বলতো। দেখো ভিডিওটা। বোঝা গেল? হ্যাঁ, আজকে আমির খানের পজিশন কোথায়? আজকে আমির খান কোন জায়গায়? কিন্তু ওই দিন যদি লজ্জাটাকে ত্যাগ না করে শুরুটা করতো, তাহলে আজকে আমির খান হতো না। হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে না? আজকে আমির খান, আমরা সফল মানুষদেরকে দেখি, শাহরুখ খানকে দেখি, বিরাট কোহলিকে দেখি, কিন্তু জীবনে
শুরু যখন কেউ করেছিল না, তখন তার জীবনে আমরা কেউ জানি না সে কিভাবে শুরু করেছিল। না ওকে বোঝা গেল না গেল না? তাহলে তাহলে আমির খান যদি আজকে আমির খান নামটা ট্যাগলাইন পেয়েছে এই কারণে, কারণ একদিন ওইভাবে শুরু করেছিল, কারণ জানো ওর কাছে পয়সা ছিল না, জিরো ব্যাকগ্রাউন্ড ছিল। কি ঠিক না ভুল বলছি? একদম স্যার। হ্যালো স্যার, বোঝা যাচ্ছে? কিছু কিছু জনের মুখ টুক দেখে মনে হচ্ছে যে আমি শালা পুরো বাংলা না, পুরো চাইনিজ ভাষায় কথা বলছি, কোনো মুখে রিয়াকশন কিচ্ছু নেই, কোনো রিয়াকশন নেই। বুঝছে কি বুঝছে না? হ্যালো, ক্লিয়ার করতে পারছি? একদম স্যার। তো তাহলে আমির খান যদি শুরু করে আজকে এত বড় জায়গায় যেতে পারে, তাহলে তুমি যদি আমির খানকে, এবারে প্রশ্নটা হচ্ছে আমির খানকে একাকে লড়তে হয়েছে, ওর সঙ্গে যে আছে ওকে কিছু পয়সা দিয়ে হয়তো ওকে দিয়ে ব্যাপারটা করাচ্ছে। তুমি এখানে একা শুরু করবে ঠিকই, কিন্তু তোমার সঙ্গে আছে কে? একটা সাকসেসফুল ব্র্যান্ড যার নাম আজকে দিনে এসবি লিমিটেড, হ্যাঁ কি না? তোমার সঙ্গে আছে এখানকার প্রত্যেকটা সিনিয়র। তোমার কাছে অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, সিনিয়র গুলোর সাথে অভিজ্ঞতা আছে। ঠিক না ভুল বলছি? একদম। তোমার কাছে অভিজ্ঞতা নেই, কিন্তু সিনিয়র গুলোর কাছে অভিজ্ঞতা আছে। তুমি একটা এমন ব্র্যান্ডে আছো যে ব্র্যান্ডটা আজকে স্টার্ট হচ্ছে না, যে ব্র্যান্ডটা অলরেডি সাকসেসফুল ব্র্যান্ড। তুমি এমন একটা ব্র্যান্ডে আছো যেই ব্র্যান্ডের জিনিসগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন। শিক্ষা লাগবেই, স্বাস্থ্য লাগবেই, এগ্রিকালচার লাগবেই, এফএমসিজি সার্ভিস লাগবেই, প্রত্যেকটা মানুষের ইনকাম লাগবেই। কারণ ইন ফিউচার চাকরির অবস্থা খারাপ হচ্ছে, মানুষ ইনকাম করতে হবেই তাকে। চাকরির অবস্থা যেহেতু খারাপ হচ্ছে, তার মানে ইনকামও লাগবে। 5টা মানুষের প্রয়োজনীয় জিনিস এখানে আছে, লাগবেই। তোমার লাগবে কি? ইন্ডাস্ট্রি থেকে তো তুমি এগুলো পেয়ে যাবে, সাপোর্ট পেয়ে যাবে, অভিজ্ঞতা পেয়ে যাবে, সাকসেসফুল ব্র্যান্ড পেয়ে যাবে। তোমার লাগবে কি? লজ্জাবোধ কাটানো। তোমার লাগবে কি? মানুষের কথা বলবো, এটাকে ত্যাগ করা। তোমার লাগবে কি? পেশেন্স। হ্যালো, বোঝা যাচ্ছে? তোমার লাগবে কি? বাবা কি বললো, মা কি বললো, রিলেটিভ কি বললো, এইগুলোকে কান থেকে ডিলিট করা। তোমার লাগবে কি? চাকরি থেকে নিজের মানসিকতাটাকে ত্যাগ করা, স্বাধীনভাবে জীবন কাটানো। তোমার মধ্যে এইগুলো লাগবে। তোমার মধ্যে যদি এইগুলো না থাকে, তাহলে এত সফল জায়গা হয়েও লাভ কিছু নেই। তুমি এখান থেকে দেখতে পাবে ইন্ডাস্ট্রি থেকে 5 বছর 7 বছরে অনেকে বড় জায়গায় চলে গেছে, 10 বছরে বিশাল বড় জায়গায় চলে গেছে। তুমি সেম জায়গায় চাকরিতে যেটা কোনোদিন দেখতে পাবে না, বাট এখান থেকে দেখতে পাবে, বাট তারপরেও তুমি করতে পারবে না, কারণ তোমার মধ্যে লজ্জাবোধ, তোমার মধ্যে চাকরি এখনো ঘোরাফেরা করছে, তোমার মধ্যে লোকে কি বলবে, তোমার বাবা বলছে এইসব বলে তো আমি তো তোকে আগে পাঠাতাম না। কেন? ওই ভূতটা ঢুকে আছে মাথায়, চাকরি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কিন্তু বাবাকে যদি কোশ্চেন করো, বাবা চাকরিতে বেশি পয়সা না ব্যবসায়, বল ব্যবসা। তার মানে পুরো ডাইরেক্টলি আমাদেরকে কিন্তু ভুল পথে চালনা করা হচ্ছে না। তাও বলবে বাবা না চাকরি কর, এসব করতে হবে। জীবনটা বাবার না, জীবনটা মায়ের না, জীবনটা তোমার বয়ফ্রেন্ড বলতে পারে এইসব করার দরকার নেই, আমি আছি, আমি খাওয়াবো তোকে। জীবনটা বয়ফ্রেন্ডের না, আর জীবনটা গার্লফ্রেন্ডের না। অনেকে গার্লফ্রেন্ডের কথা শুনেছ। জীবনটা তোমার, তোমার জীবন তুমি সুন্দর করবে, ডিপেন্ড করবে তোমার ডিসিশন। আজকের ডিসিশন চান্স তো পেয়েছো, কিন্তু ওটাকে কন্টিনিউ করা, এই ডিসিশনটা হচ্ছে আসল ডিসিশন, যে আমি আমার জীবনে আগামী 5 বছর পরে কেমন জীবন চাই। এই ডিসিশনটা তোমার। চান্স পেয়ে গেছো মানে তোমার জীবনে ম্যাজিক হয়ে যাবে সাকসেস, এরকম না। তোমাকে শিখতে হবে, খাটতে হবে, 100% জায়গা পাবে। এখানে কেউ বলতে পারবে না যে একটা ছেলে মেয়ে এখান থেকে আমার কেরিয়ার হবে না, কারো বলার দম নেই। কেন? আমাদের ইন্ডাস্ট্রিতে 4টে সাবজেক্ট নিয়ে কাজ আছে, যে কোনো ছেলে ইন্ডাস্ট্রি থেকে 2 থেকে 3 বছর নিজের জায়গা বানিয়ে দিতে পারবে। কিন্তু তার মধ্যে লজ্জা কাজ করে, স্যার আমি লোককে বলবো কাজ করে, স্যার বাবা কি বলছে সব কাজ করে, তাহলে ভাই তোমার দ্বারা হবে, পরিষ্কার বলে দিচ্ছি।
তার জন্য তুমি যদি বলো ইন্ডাস্ট্রিটা খারাপ, তুমি একটা গয়াকা দন্তনা ডয়রাস্য, কাণ্ড। বোঝা গেল কি বললাম? উচ্চারণটা তো করতে পারবো না। ওকে, তার জন্য তুমি ইন্ডাস্ট্রিটাকে বলো খারাপ, যে স্যার লোককে বলতে হবে, তাহলে তুমি ভাই তুমি অ্যাডভার্টাইজমেন্ট করো, লাখ টাকা খরচা করো। হ্যালো মোটো, বাবা কি বলছে? বাবা ট্রেনিং নেয় না তুমি ট্রেনিং দিও? তুমি তাহলে ট্রেনিং হ্যালো মোটো, বিজনেস করতে গেলে কি কি লাগে জানো, তাহলে তুমি ট্রেনিং নিচ্ছই কেন? ছেড়ে দিতে পারো। জীবনে কারোর সফলতা নেই, চাকরি করে জীবনে কোনোভাবে বেঁচে থাকা যায়, কিন্তু বিজনেস করে অনেক বড় জায়গায় যাওয়া যায় মা। যদি আমি সঠিক পদক্ষেপে চলি, স্বাধীনভাবে জীবন চালাতে পারবো। হ্যালো, আমার কথাটা বলে যাচ্ছে? অ্যাডভান্স ট্রেনিং হওয়ার পরে নটাঙ্কি গুলো করবে না, অনেকে এখানে নাটক করবে আমি জানি, আর কারা কারা করবে তাদের মুখ চোখে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার না এসব ভালো লাগে না, লোককে বলতে হবে। আমার না বাবা বারণ করছে, আমার না জেঠু বারণ করছে, আমার না এখন কলেজ আছে। ওরা ডিম। তুমি একটা গয়াকা দন্তনা ডয়রাস, মানে ভগবান ने भेजा तो भेजा, भेजा में साला कुछ भी नहीं भेजा। বোঝা যাচ্ছে কি বললাম? মানে এই ভেজাটা ভেজেছে, কিন্তু এই ভেজায় তোমার কিছুই পাঠায়নি। তাহলে এত কোনো ট্রেনিং নেওয়া তোমার কিছু বুঝতে ক্লিয়ার করতে পারছি? পরে বলবে না জায়গা ফালতু জায়গা, আমার টাকা মেরে দিল, এরকম অনেকে বলবে। নো স্যার। আমার কাছে রিপোর্ট আসবে না, তোমাদের সিনিয়রদের যাদের সঙ্গে তোমাদের বেশি কন্টাক্ট হয় তাদের কাছ থেকে রিপোর্ট পেয়ে যাবো। কেন? সোজা কথা সোজাভাবে তুমি বুঝতে পছন্দ করো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া সোজাভাবে সোজা জিনিসকে মানুষ বলতে পারে না, তার জন্য বাঁকা পথে যায়, আর ওটাকে মানুষ পছন্দ বেশি করে। সালার যোগ্যতা বানিয়ে চাকরি পা না, যোগ্যতা বানাও না, একটা জমি আছে বেচে দেবো, 20 লাখ টাকা দিয়ে দেবো। মানে কি সোজা পথ ভালো লাগে না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পারছো কি বলতে চাইছি? এই দেশে তো বাস করি আমরা, আমাদের চিন্তা ভাবনা এরকম। আর আমার বাবারাও এরকম গান্ডু, বলেই ফেললাম ওয়ার্ডটা। ছেলেকে যোগ্যতা বানানোর কথা বলবো না, কোথায় সোর্সে পয়সা দিয়ে একটু হয়ে যাবে সেই ধান্দাই থাকে। কেন জানা না তো, ছেলে তো ছেলে মেয়ে তখন ল্যাংড়া হবে না, কেন ছেলে মেয়েকে সেইভাবে বানাতে পারে। ওই জন্য কি করে, সোর্স খোঁজে, সোর্স। পয়সা পয়সা দিয়ে হয়ে যায়, তার জন্য জমি বেঁচে দেয়। শুনতে খারাপ লাগলে বাস্তব কথা, সত্যি কথা বলার দম এই ইন্ডাস্ট্রি থাকে, তাই আমি বলছি। কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই, কেন এখানে কোনো পিছন দিয়ে কথাবার্তা বলা যায় না। ঠিক না বল বলছি? যাদের বাবারা টাকা দিয়েছে, তার বাবা তাদের গাড়িতে কি গাছ লাগানো আছে? আমাকে বলো, টাকার গাছ লাগানো ছিল? চাকরির জন্য দিয়েছে? ছিল না? ধারবার করেই দিয়েছে, কিছু বন্ধক দিয়ে দিয়েছে, কিছু বেচে দিয়েছে। কেন দিয়েছে? ও জানে ওর ছেলে মেয়ে ল্যাংড়া, যা কম্পিটিশনের মার্কেট, ওখানে আমার ছেলে মেয়ে এন্ট্রি করতে পারবে না, তার জন্য যাতে হয়ে যায়, তার জন্য ঘুষের আশ্রয় নিয়েছে। আর ঘুষ দিয়েছে বলে ঘুষ নেওয়ার লোক জন্মেছে। কি ঠিক না ভুল বলছি? ঘুষ যদি না দিত, যারা পাও তারাই পেত। তাহলে দোষীটাকে যারা দিয়েছে তারা সব থেকে বড় দোষী। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এরকম ফকটিয়ায় কোনো কাজ করতে বেশি পছন্দ করে, মেন্টালিটিটাই এরকম। এই মেন্টালিটি নিয়ে তোমার মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে গ্রো করা মুশকিল। ফকটিয়ায় স্যার একটু কাজ করবো যেন পয়সা, একটু কাজ করবো যেন রেজাল্ট পেয়ে যায়, এই মানসিকতা নিয়ে বিজনেস করতে পারবে না। এই জন্য প্রথমেই বলে দিচ্ছি কাজ শুরু করার আগে। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই মানসিকতা নিয়ে ব্যবসা করা যায় না। আর এই বিজনেস তোমাকে যা কিছু দিতে পারবে, তুমি অ্যাডভান্স ট্রেনিং এ দেখে নেবে এই বিজনেস তোমাকে কি লেভেলের কিছু দিতে পারে। তুমি 3 মাস কাটাবে, তুমি দেখতে পেয়ে যাবে এই বিজনেস তোমাকে কি লেভেলের জায়গা দিতে পারে। 3টে মাস কাটানোর দমটা রাখো, 3টে মাস। তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকেই ছিটকে যাবে জানি, অ্যাডভান্স ট্রেনিং হওয়ার পরে গল্প হয়ে যাবে অনেকেই জানি, কিন্তু 3টে মাস থাকো, নটাঙ্কি না করে, কলেজ বল এই সমস্ত নটাঙ্কি না করে, এইসব কলেজের ডিগ্রি মানে বস্তা বস্তা যারা তোমার আগে পাস করে আছে তাদের পড়ে আছে, কিছু কাজে লাগে না, কিছু কাজে লাগেও না। বুঝা যাচ্ছে? ওই ভ্রম ধারণা থেকে বেরিয়ে এসো। বুঝতে পেরেছো? ওই ভ্রম ধারণা থেকে বেরিয়ে এসো। ডিগ্রি করছি, পড়াশোনা করছি, তখন বেরিয়ে এসো। অনেক পড়াশোনা করে নিয়েছো, ওই পড়াশোনা তোমার কিছু চেঞ্জ হবে না। এবার তুমি বলো না আমার স্যার চাকরির মানসিকতা আছে, তাহলে ভাই তুমি ডিগ্রি করো, ওই ডিগ্রি দিয়ে তোমার চাকরি হয়তো আটকে যাবে, তাহলে তুমি ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না। বাট এই ইন্ডাস্ট্রি গ্যারান্টেড তোমার এখান থেকে 2 থেকে 3 বছরের মধ্যে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ এখান থেকে ফিউচারের জায়গা আছে।
যদি বিশ্বাস করো 3 মাস স্টে করো, বুঝে যাবে। বোঝা গেল না? গেল না? কাজ শুরু করার পর ক্লিয়ার করতে পারলাম না? আর তুমি যে কাজটা করবে, এখানে অনেকের মনে কোশ্চেন আসতে পারে, কাজটা ভালো তো? শিক্ষা নিয়ে কথা বলা মানুষকে ভালো কাজ, মদ বেচার থেকে অনেক ভালো কাজ। একটা মদ বেচে পয়সা কামাচ্ছি ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করছি। একটা মানুষকে শিক্ষা দিয়ে যখন দিচ্ছি, সেখান থেকে যখন পয়সা কামাচ্ছি, ভালো করছি। কি ঠিক না ভুল বলছি? একটা মানুষকে হেলথ ভালো রাখার যখন কথা বলছি, যেটা ডাক্তারের পক্ষে সম্ভব না, মেডিসিনের পক্ষে সম্ভব না একটা মানুষকে সুস্থ রাখা, আমাদের ইন্ডাস্ট্রি নিউট্রিশন, পুষ্টির দ্বারা, আমাদের ইন্ডাস্ট্রির গাইডলাইন স্পেশালিস্ট যারা আছে নিউট্রিশন, তাদের দ্বারা শরীর ভালো রাখা সম্ভব। ভালো কাজ। একটা চাষি যে প্রচুর কষ্ট করে খরচা করে চাষ করে, সে লাভ পায় না। আমাদের ইন্ডাস্ট্রি জৈব যের উপরে অর্গানিক জিনিস রয়েছে, ওটা দিয়ে বিশাল লাভ হয়, খরচা কমে। ভালো কাজ। চাষের মুখ হাঁটি করবে। একটা পরিবারের লোক যে জীবনে কোনোদিন 4 চাকা কিনতে পারতো না, 20,000 টাকা 15,000 টাকা ইনকামের উপরে যেতে পারতো না, সেই ছেলেটা আজকে 30,000 40,000 50,000 স্বাধীনভাবে কামায়, নিজের পরিচয় বানায়। অনেক ভালো কাজ। যে ছেলে মেয়েটা কোনোদিন ক্যারেক্টার তৈরি হতো না, মুখ দিয়ে কথা বলতে গেলে 4টে কথা বললে 10টা খিস্তি বেরোয়, এখনকার ছেলেদের জেনারেশন তো এটা। যে কোনো ছেলে মেয়ে নেশা করে, হ্যাঁ, এখানেই অনেকে আছে নেশা করে, খিস্তি মারে, কোথায় এই ছেলেগুলো চেঞ্জ হয়। আজকে এই মেয়ে, কালকে ওই ছেলে, এই ক্যারেক্টার চেঞ্জ হয় এই ইন্ডাস্ট্রি। তুমি তোমার বাবার কাছে কেমন ছেলে হবে, কেমন মেয়ে হবে? ক্যারেক্টারিস্টিক পয়সাওয়ালা, না ক্যারেক্টার বিহীন বাট পয়সাওয়ালা? কোনটা? পয়সাওয়ালা। আজকে সোসাইটিতে এরকম ছেলে পাওয়া যায় না, এরকম মেয়ে পাওয়া যায় না যে ক্যারেক্টারিস্টিক ভালো, নেই, পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায়। আর যে থাকে তার নামটা দেখে ফাট। তুমি মাল খেয়ে ঢুকছো, এই যে 1 জানুয়ারি গেল, 25 ডিসেম্বর, কত কোটি টাকার মাল বিক্রি হয়েছে। কারা খাচ্ছে এগুলো? বয়স্ক লোকগুলো, বাচ্চা ছেলেগুলো, সব ইয়ং জেনারেশন। পিকনিক মানে মাল, মাংস আর মাল নালে জানা পিকনিক জমবে না। এটাই তো নাকি? নেশা করতেই হবে। তোমার বাবা মা কি চায় তুমি নেশা করো? আগে আমাকে অ্যানসার দাও। তুমি জানো নেশা ভালো না খারাপ? তুমিও জানো, কিন্তু ওই জোনে পড়ে গেছো, তাই তুমি করতে পারতো। এই জোনে থাকো, সব তোমার বাদ হয়ে যাবে। তোমার বাবা মা খুশি হবে যে আমার ছেলে নেশা করে না, মদ খায় না, বিড়ি খায় না, গাঁজা খায় না, ভুলভাল অ্যাসোসিয়েশনে থাকে। তুমি 2 পয়সা কম কামালেও তোমার বাবা মা হ্যাপি হবে যে আমার ছেলেটা ভালো। তুমি পয়সা কামাও, কিন্তু তুমি নেশা করো, তোমার কোনো ঠিক ঠিকানা নাই, কবে কোথায় মাল খেয়ে পড়ে থাকো, কোথায় থাকো, নেশা কি করো, বাবা মা টেনশনে পড়ে থাকে। তো এই একটা ছেলে মেয়ের মধ্যে এই চেঞ্জেসটাও আমরা করি। আজকে আমি যদি ইন্ডাস্ট্রিতে না থাকতাম, আমার যারা সারাউন্ডিংস, বোঝা যাচ্ছে কি বললাম, সব মালখোর, সব নেশাখোর। বাড়ি গেলেই আগে যে কোনো আমার ফ্রেন্ডের সার্কেলে বলবে অনেকদিন পরে এসেছিস, এটা কি 10-26 না কি সব বলে, এরকম না কি বলে, মালের কি নাম আমি জানি না, আমাকে বলছে 10-26 না একটা দে, একটা বোতলের পয়সা দে। এই রাস্তালা, আমি বলছি ভাই আমি তো মাল খাওয়াবো না, তুই মিষ্টি খাবি চল, আমি তোকে 100 টাকার মিষ্টি খাবো, মাল আমি খাওয়াবো না। নিজে খাই না, কাউকে খেতেও বলবো। বাহ, একদম। হ্যালো, বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছো? তাহলে আমরা এমন একটা কাজ করছি যেখানে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এগ্রিকালচার সবই করছি, প্লাস একটা ছেলেকে চেঞ্জ করছি, যেটা আমাদের মা বাবার জন্য অনেক ভালো এবং আমাদের জন্য ভালো। কারণ নেশা করা মানে শরীরের জন্য ক্ষতি আর ফালতু টাকা নষ্ট। নেশা করলে জীবনে বড় কিছু করবো, এর নেশা থাকা উচিত। নেশা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। নেশা থাকলে কি নেশা, জীবনে বড় কিছু করবো। একদম। বুঝতে পারলে না? এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মেয়ে গাড়ি নিল, আমি নাম বলবো না, 8-9 বছর ইন্ডাস্ট্রিতে বয়স, 80 লাখ টাকার গাড়ি নিয়েছে। 9 বছর সিস্টেমে আছে, 80 লাখ টাকা 2 সিটার গাড়ি, সুপার কার। তুমি গাড়িটা যদি কখনো দেখো না, তাক লেগে যাবে। 26 বছর বয়স মেয়েটা, 26 না 27, ইন্ডাস্ট্রিতে 8-9 বছর আছে সম্ভব।
80 লাখ টাকার গাড়ি, 80 লাখ। ওর আগে আর একটা গাড়ি ছিল, বুঝতে পারছো কি বললাম, সুপার কার। বাবাকে নিয়ে গাড়ি নিয়ে এসে কোম্পানির লোক এসেছিল। ওই মেয়েটার জীবন কেমন? হ্যাঁ, সব আমরা যেগুলো সিনেমায় দেখি সেই জীবনে ঢুকে গেছে এই 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 ইন্ডাস্ট্রিতে। তুমি যদি নিজেকে ওইভাবে বিল্ড করে তৈরি করতে পারো, তোমার ভাই অত লাখ টাকার গাড়ি না হলে একটা তো গাড়ি হবে, একটা তো গাড়ি হবে, একটা 6 লাখ টাকার 5 তো হবে, 10 লাখ টাকার একটা গাড়ি তো হবে। তুমি চাকরি করে কোনোদিন এই গাড়ি একটা গাড়ি কিনতে পারতে? 25শে ডিসেম্বর 1 জানুয়ারি বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারতে? চলো একটু ঘুরে আসি, পারবে কোনোদিন? বন্ধুদের সঙ্গে মাল খাওয়ার আড্ডা নিয়ে চলে যাবে, বাবার জায়গায় থেকে যাবে, কোনোদিন তুমি নিয়ে যেতে পারবে? হ্যাঁ কি না? কোনোদিন বাবা মাকে শপিং মলে নিয়ে যেতে পারবে যে বাবা তোমার যেটা লাগবে সেটা তুমি নাও? চাকরি করে মানুষ, নর্মাল চাকরি করে এসব কোনোদিন করতে পারে না। বাট আমাদের ইন্ডাস্ট্রি তুমি যদি ফাটিয়ে কাজ করো, 5 বছর, 3 বছর, 7 বছর, যা 10 বছরও যদি লাগে, তুমি এই জীবনে জায়গায় নিতে পারো। হ্যালো, কথাটা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? লজ্জা ত্যাগ করো, লোককে বলবো ত্যাগ করো, সময় দেওয়ার মানসিকতা রাখো, শেখার মানসিকতা রাখো, আর কে কি বললো এই সব ডিলিট করো। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কারণ আমাদের কাজটা মানুষকে নিয়ে, মানুষকে দিয়ে, বাট কাজটা কিন্তু অথেন্টিক ভালো কাজ। কিন্তু এইটাকেই লোকে অন্যভাবে তোমাকে দেখানোর চেষ্টা করবে, সেটা দেখে তুমি যদি তার কথা শুনে নাও, তাহলে তোমার জীবনে বড় কিছু, ভালো কিছু, এত কিছু করার যে অপশন ডিলিট হয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? সেলফ ডিসিশন, নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে চলো। জীবনে উন্নতি তারাই করে যাদের নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে চলে। ক্লিয়ার করতে পারছি না? পারছি না? কারণ চাকরির জীবন কি হতে পারে তুমিও জানো, আমিও জানি, বাট এই ইন্ডাস্ট্রির জীবন কি হতে পারে সেটা জানো না, শুনেছো। ক্লিয়ার করতে পারছি? কিন্তু শুরু করতে গেলে যেগুলো বাধা, সেগুলোকে ত্যাগ। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? তো ত্যাগ করতে পারবো? পারবো। পারবো ত্যাগ করতে? হ্যাঁ, আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি সাবজেক্ট নিয়ে কাজ হয়, জানি জানি ওকে। আমাদের ইন্ডাস্ট্রি, তোমরা কোনো প্র্যাকটিক্যাল ভিডিও দেখেছো যে ইন্ডাস্ট্রির ফিডব্যাক ওরিয়েন্টেড কিছু তোমাদেরকে ট্রেনিং এ দেখিয়েছে? ধরো এডুকেশন নিয়ে ফিডব্যাক। আচ্ছা, এখানে এডুকেশন কে কে নিচ্ছ, কোর্স কে কে করছো, একটু হাত তোলো তো। এআই কোর্স বা ডিজিটাল কোর্স? এআই কোর্স আমি করছি। আচ্ছা, এডুকেশন সার্ভিস কেমন, ভালো না খারাপ? ক্লাস একদম হাই-ফাই। এডুকেশনের যে ক্লাস সার্ভিস, ভালো না খারাপ? ভালো তো? একদম। আচ্ছা, হেলথের কেউ প্রোডাক্ট পেয়েছো, হেলথের নিউট্রিশন প্রোডাক্ট কেউ পেয়েছো? হাত তুলো বা রিভিশন করো। এই নিয়েছি স্যার। আচ্ছা, ইউজ করেছো, ইউজ করছো, বাড়িতে কারো সমস্যা আছে ইউজ করছো, রেজাল্ট আছে ইউজ করে? একদম। আছে রেজাল্ট? ওকে, দেখে নাও। আচ্ছা, অশোক কুমার মাহাতো কে ইউজ করছে একটু বলো তো? বলো। আমি নিজেই ইউজ করছি। আচ্ছা, তোমার কিছু সমস্যা আছে না এমনি ইউজ করছো? এমনি ইউজ করছি। আচ্ছা, ওকে, মিট করে দাও। আচ্ছা, এগ্রিকালচারে কেউ কিছু পেয়েছো? এগ্রিকালচারে চাষের জন্য কেউ কিছু পেয়েছো, দিয়েছো বাড়িতে? হাত তোলো বা রিভিশন করো। এগ্রিকালচার ওরিয়েন্টেড তো এগ্রিকালচারেরও কিন্তু সুব্রত এগ্রিকালচারে কিছু পেয়েছো? ওকে, আনমিট করো। সুব্রত, পেয়েছো এগ্রিকালচারের কিছু আমাদের জৈব? ইয়েস স্যার।
আচ্ছা, দিয়েছো? জমিতে দিয়েছো? হ্যাঁ স্যার দিয়েছি, কতদিন হয়েছে দিয়েছো? হয়ে গেল 20-22 দিন। কি গাছে দিয়েছো? গম। কেমন রেজাল্ট? কেমন? ফাটাফাটি স্যার, সেই লেভেলের রেজাল্ট তো? হ্যাঁ স্যার, আমি যখন মানে আমি নিজেই মানে ফসল করি তো, তাই জন্য আমি যখন দিয়েছিলাম, যখন গাছ হয়েছিল তখন সব মানে পাতলা হয়ে গেছিল, আর এখন মানে সেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, মিট করে দাও। তাহলে ভাবো, ও চাষ করে অলরেডি, ওদের বাড়িতে চাষ আছে, ও চাষ করে। কি বলছে? আমি আমার কাছে অনেক ভিডিও আছে চাষিদের ফিডব্যাকের, এডুকেশনের যারা ফিডব্যাকের, ক্লিয়ার, হেলথে যারা রেজাল্ট পেয়েছে ফিডব্যাকের, আমি দেখাতেই পারতাম। তুমি এত ভাবতে পারো এটা তো বানিয়ে এনেছে, ওই জন্য আমি আমারটা দেখালাম না। আমি ভাবতে পারো, কারণ তোমার তো আইনস্টাইনের উপরে ব্রেন, এটা ভাবতেই পারো হ্যাঁ এসব সব বানানো যায়। ওই যে তোমাদের মুখ থেকেই শোনালাম, ওকে তো আমি চিনি না, আজকেই ও জানলাম ওর নাম সুব্রত। হ্যালো, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একদম স্যার। তার মানে এডুকেশন তোমরা নিচ্ছ, তোমরা বলছে ভালো। হেলথ সবাই শুরু করনি, হেলথের প্রোডাক্ট বা পেয়েছো বা পাওনি বা শুরু করনি, করো, তাহলে বুঝতে পারবে। এগ্রিকালচারে অলরেডি ও পেয়েছে, ও ইউজ করেছে, গমে না ভুট্টায় কি বললো, ফাটাফাটি রেজাল্ট পেয়েছে। তাহলে এত যদি ভালো হয়, তাহলে করতে প্রবলেম আছে? মানুষ অ্যাকসেপ্ট করতে প্রবলেম হবে না? কিন্তু তোমার লজ্জাবোধ থাকলে তোমার প্রবলেম আছে। তোমার বাড়ির লোক বলবে ব্যবসা, এইসব লোককে বলতে হবে, প্রবলেম আছে। তুমি ওখান থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারছো, ততক্ষণ কাজ শুরু করতে পারবে। ওই জন্য আগে থেকে কাজ শুরু করার আগে তোমাকে বলে দিলাম, কারণ এটা কি ব্যবসা, বোঝা যাচ্ছে? চাকরি না। চাকরিটা একটা বানানো সেক্টর, ভালো করে বুঝবে, যেখানে অলরেডি বানানো আছে, তুমি যাবে ওই লোকের আন্ডারে কাজ করবে, মানে ওই লোকের ব্যবসাতে হেল্প করবে, অলরেডি বানানা সেক্টর। আর তুমি ব্যবসা করছো মানে তোমাকে এটা বানাতে হবে, সেক্টর অলরেডি রেডি আছে, আমাদের হেল্প আছে, শুধু তোমাকে গাইড করে দেবো কি কি করতে হবে। কিন্তু লজ্জা ত্যাগ তোমাকে করতে হবে। বিজনেস করবো স্বাধীনভাবে জীবন কাটাতো, এটা মাথায় রাখতে হবে। শিখবো, এটা মাথায় রাখতে হবে। ধৈর্য রাখতে হবে। 2 থেকে 3 বছর করতে গেলে এখানে কেরিয়ার, বোঝা গেল না? গেল না? একদম স্যার। লোককে বলতে হবে এইসব, লজ্জা এইসব চললে কিন্তু হয় না, হবে না। তো মোটামুটি আমার ট্রেনিং এ যতটুকু কথাবার্তা বলার আমি বললাম। লাস্ট আমি একটা ছোট্ট করে পিডিএফ দেখিয়ে শেষ করব। পৃথিবীর প্রত্যেকটা বিজনেস মানে প্রোডাক্ট, আমি তোমাকে জাস্ট সেইটুকু দেখাবো। কোনো বিজনেস নাই যেখানে প্রোডাক্ট ছাড়া হয়, প্রত্যেকটা বিজনেস প্রোডাক্ট। তোমাকে একটু দেখিয়ে দিই, তোমার নলেজের জন্য আমি দেখিয়ে দিই, তুমি বুঝতে পারো। দেখো কিভাবে ভালো করে বুঝবে। There are 4 category people in our society. আমাদের সোসাইটিতে 4টে ক্যাটাগরির মানুষ রয়েছে। পুয়ার ক্যাটাগরি একটা, যাদের কাছে নো মানি নো টাইম, যাদের কাছে টাকাও নেই সময়ও নেই, এরা গরিব শ্রেণীর মানুষ। এটা মিডল ক্লাস ক্যাটাগরি, যাদের কাছে নো মানি নো টাইম। সরি, প্রথম হচ্ছে পুয়ার ক্যাটাগরিতে কি, নো মানি লটস অফ টাইম। গরিব শ্রেণীর মানুষদের কাছে টাকা থাকে না কিন্তু সময় থাকে। মিডল ক্লাস মানুষদের কাছে কি নো মানি নো টাইম, টাকাও থাকে না সময়ও থাকে। রিচ ক্লাস মানুষদের মধ্যে কি লট অফ মানি কিন্তু নো টাইম। যারা লাখ টাকার উপরে কামায়, দেখবে প্রচুর টাকা কামাচ্ছে বা আরো বেশি কামায়, কিন্তু ওদের কাছে সময় থাকে না। ওয়েলথি ক্যাটাগরি কারা, যাদের কাছে লট অফ মানি লট অফ টাইম, টাকাও আছে সময় আছে। তো আমি যদি তোমাদেরকে বলি এখানে কোন ক্যাটাগরিতে তোমরা যেতে চাইবে, হাত তোলো, হাত তুলে একটু দেখাও দেখি। 4 নম্বর, 2 নম্বর, এই এ বি সি না ডি, কোনটা বলো দেখি তোমরা। তোমরা কিন্তু সবাই চাইবে 4 নম্বর, কারণ টাকাও থাকবে সময়ও থাকবে। কিন্তু এটা কোনোদিন চাকরি করে সম্ভব না। সম্ভব? নো স্যার। কোনোদিন সম্ভব না। তাহলে কি বলছে এবার একটু দেখে নেবো, কিভাবে যুগের পর যুগ ওয়েলদিরা ওয়েলদিতে আছে। মানে এটা কোন ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, এটা ওয়েলদি ক্লাস। এটা রিচও না, মিডল ক্লাসও না, পুয়ারও না। কি বলছে তাহলে, কিভাবে যুগের পর যুগ ধরে ওয়েলদিরা ওয়েলদি ক্লাসে আছে,
আর আমরা সারা জীবন সাধারণ হয়েই আছি। ভালো করে একটু বুঝবে কিভাবে ওয়েলদিরা ওয়েলদি ক্লাস, হ্যাঁ ওয়েলদি ক্লাসেই আছে। আজকে রিলায়েন্স শুরু করেছিল ধীরুভাই আম্বানি, এখন ওরা ওয়েলদি ক্লাসেই আছে। টাটা এখনো ওয়েলদি ক্লাস। আর আমরা, আমাদের বাবারাও শুনেছে রিলায়েন্সের নাম, আমরাও শুনেছি রিলায়েন্সের নাম, কিন্তু আমরা কোথায়? সাধারণ। এর জন্য কি লাগে? বিজনেস। আর বিজনেস শুধু করলে হয় না, বিজনেসের ব্র্যান্ড লাগে, ব্র্যান্ড। আজকের দিনে যে 4 চাকার কথা, বিজনেসের কথা বলি, বিজনেস 4 চাকার যে কোম্পানি, মানে এটা বিজনেস। এরা কি করেছে? বিজনেস শুরু করেছে, মানে প্রোডাক্ট। 4 চাকা নাকি এটা প্রোডাক্ট। শুধু 4 চাকা বানায় নে, এরা নিজেদেরকে ব্র্যান্ড বানিয়েছে। হন্ডা, হ্যাঁ, BMW, অডি, মার্সিডিজ, প্রচুর ব্র্যান্ড আছে 4 চাকা। তার মানে 4 চাকাটা একটা কি ব্র্যান্ড, এই প্রোডাক্ট। আর 4 চাকার ব্র্যান্ড বানিয়েছে নিজেদেরকে বিভিন্ন কোম্পানি, সময় লেগেছে। দ্বিতীয়ত, বাইক একটা প্রোডাক্ট। আমার কাছে বাইক, কিন্তু কোম্পানির কাছে কি? এটা প্রোডাক্ট। এবার শুধু বাইক বানায়নি, বাইকের ব্র্যান্ড বানিয়েছে। রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, হিরো, হন্ডা, সুজুকি, কেটিএম, ইয়াম্মা, টিভিএস, বাজাজ, এটা কি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মধ্যে যে ব্র্যান্ড সব জায়গায় হিট, তার সেল বেশি, মানে তার প্রোডাক্ট অ্যাজ এ বাইক বিক্রি বেশি। হ্যালো, বোঝা যাচ্ছে? প্রত্যেকে বোঝা যাচ্ছে না? যাচ্ছে না তোমরা? শুধু তাই না, মোবাইল, আমাদের কাছে মোবাইল, কোম্পানির কাছে কি? এটা প্রোডাক্ট। কি ঠিক না ভুল বলছি? আজকের দিনে এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে মোবাইল নেই? নেই, আছে। তার মানে মোবাইলের জন্য পয়সা কামাচ্ছে। ক্লিয়ার করতে পারছি? এবারে শুধু মোবাইল না, মোবাইলের ব্র্যান্ড কি? রিয়েলমি, ওপো, ভিভো, ঠিক আছে? কি বললাম? নোকিয়া ছিল, এখন নোকিয়া গায়েব হয়ে গেছে। আইকিউ, বিভিন্ন ব্র্যান্ড। আমরা ব্র্যান্ড কিনি, মোবাইল কিনি না শুধু। ঠিক না ভুল বলছি? আজকে দিনে বাড়িতে প্রত্যেকটা ল্যাপটপ, বাড়িতে কি আছে? টিভি। ভালো করে দেখে নাও, টিভি আছে কি নেই? টিভি আমরা দেখি, আমাদের বাড়ির লোক দেখে, প্রোডাক্ট। এবার টিভিতে শুধু টিভি নেই, স্যামসাং, সোনি, এলজি, এগুলো কি আছে? ব্র্যান্ড। আমরা প্রত্যেকে ইউজ করি কি? নেটওয়ার্কের জন্য মোবাইলে সিম সার্ভিস, এয়ারটেল, বিএসএনএল, আইডিয়া, ভোডা এবং জিও, কি তাই তো? এরা কি? প্রোডাক্ট। যেগুলো স্কুল কলেজে পড়াশোনা যখন আমরা করি, স্কুল কলেজটা কি? একটা জায়গা যেখানে এডুকেশনটাকে বেচা হয়। বোঝা যাচ্ছে কি বললাম? মানে কি এডুকেশনটা কি? যারা ব্যবসা করছে, কেউ না কেউ তো মালিক আছে, তার কাছে কি এডুকেশনটা প্রোডাক্ট। যারা জামা কাপড়ের ব্যবসা করছে, তাদের কাছে জামা কাপড়টা কি? প্রোডাক্ট। ছেলেদের, মেয়েদের। যারা জুতো নিয়ে ব্যবসা করছে, জুতোটা কি? তার কাছে প্রোডাক্ট। যারা ওই বাড়ির সিমেন্টের জন্য কাজ করছে, সিমেন্ট বেচছে, এটা কি? প্রোডাক্ট। এছাড়াও মোর প্রোডাক্ট, এছাড়াও প্রচুর প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট, প্রোডাক্ট আর প্রোডাক্ট, প্রোডাক্টের ভর্তি। হ্যাঁ, মাথার চুল ঘেরা, তোমার লিপস্টিক, তোমার ঠোঁট পালিশ, হ্যালো, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সব কি? প্রোডাক্ট। যাচ্ছে না? যাচ্ছে না? পুরো দুনিয়াই প্রোডাক্ট। শরীরে আমাদের কি আছে? ভগবান তো আমাদেরকে উলঙ্গ অবস্থায় পাঠিয়েছিল, তারপরে শরীরে কি আছে? শুধু প্রোডাক্ট। জামা, জুতো, হাত ঘড়ি, কানে দুল, মেয়েদের, এগুলো কি? সব প্রোডাক্ট। ঠিক না বলছি? আমাদের বাড়িতে কি আছে? প্রোডাক্ট। খাট, আলমারি, তারপরে কি? রান্নার গ্যাস, তোমার রান্নার ওভেন, সব, থালা বাসন, শ্যাম্পু, বোঝা যাচ্ছে? ডিটারজেন্ট, কি? সব প্রোডাক্ট। প্রোডাক্ট। একটা চাষি চাষ করছে, বিভিন্ন সার দিচ্ছে, ওটাও কি? ওটা একটা প্রোডাক্ট। তার মানে কোনো কোম্পানি, ভালো করে একটু দেখে নাও এবারে, এটা যেটা বোঝাচ্ছি, কোনো কোম্পানি কি করছে? তৈরি করছে প্রোডাক্ট। কার জন্য? কাস্টমারের জন্য। হ্যাঁ কি না? কোম্পানি তৈরি করছে কি? প্রচুর লটস অফ, লক্ষ লক্ষ কোম্পানি আছে যারা কি তৈরি করছে? প্রোডাক্ট। ভালো করে দেখো, প্রোডাক্ট তৈরি করছে কার জন্য? তোমার আমার মতো কাস্টমারের জন্য। আমরা কিনবো এই প্রোডাক্ট,
কোম্পানি পয়সা পাবে। আর কোম্পানি প্রোডাক্টটা কাস্টমারকে বেচে কাদের দ্বারা? এমপ্লয়ীদের দ্বারা, মানে চাকরিজীবী মানুষদের দ্বারা, তাই তো নাকি? তুমি শপিং মলে গেলে শপিং মলে কি কেউ থাকে না? থাকে না, কেউ না কেউ থাকে। তুমি জুতোর দোকানে গেলে কেউ না কেউ, শুধু মালিক থাকে না, আরো কর্মচারী থাকে। তুমি মিষ্টির দোকানে গেলে শুধু মিষ্টির দোকানের লোক থাকে, দেখবে কর্মচারী থাকে। ঠিক না ভুল বলছি? হ্যাঁ কি না? তার মানে এই কাস্টমারটা বানাতে হেল্প হচ্ছে কে? বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্ট আছে, এই এমপ্লয় মানে চাকরিজীবী মানুষটা, মানে অন্যর বিজনেস করতে কি করলো? অ্যাকচুয়ালি হেল্প করছে এই মানুষটা, যেটাকে আমরা চাকরি বলি। হ্যালো স্যার, বোঝা গেল? বোঝা গেল না? গেল না? Yes, sir. হ্যাঁ, তাহলে দুনিয়ায় সব প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমরা লোকের হয়ে বেচতাম, তার এগেনস্টে কিছু পয়সা পেতাম। আমরা ভাই আমাদের সার্ভিস বা প্রোডাক্ট আমরা নিজেরা দেবো। এবারে এটা কেউ ভেবো না যে তার মানে ঘরে ঘরে যে তোমাকে ওই বুঝিয়ে বেচবে, এরকম প্রোডাক্ট ব্যাপারটা না, বা আমাদের এখানে প্রোডাক্ট সেলিং এর কোনো কাজ এরকম ব্যাপারটা না। প্রসেস আছে, সিস্টেম আছে, কিভাবে করতে হবে সব অ্যাডভান্স ট্রেনিং এর পর তোমাদেরকে বলে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই। বোঝা যাচ্ছে? কিন্তু তোমাকে এই নলেজ গুলো নিতে হবে, যা যা বিষয়গুলো আছে, যেমন এডুকেশন সম্পর্কে তোমাকে নলেজ রাখতে হবে, হেলথ সম্বন্ধে আমাদের কি কি প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে জানতে হবে, এগ্রিকালচারে কি কি আছে জানতে হবে। বুঝা গেল? আর বিজনেস কিভাবে হয়, বিজনেসের স্ট্র্যাটেজি গুলো তোমাকে জানতে হবে, এই নিয়ে একটু চর্চা করতে হবে। চর্চা না করলে হবে না। তুমি ট্রেনিং নিলে ব্যাস, ট্রেনিং নিয়ে গল্প শেষ, আর তোমার কোনো মাথায় হেলতো। তুমি নিজে যদি একটু পড়াশোনা না করো তাহলে তোমার নলেজ আসবে না। নলেজ না হলে কি করে তুমি কনফিডেন্ট হবে? আর তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়ে তুমি না জানো, তাহলে তুমি কিভাবে কনফিডেন্ট হবে? যেমন এখানে সুব্রত বললো এগ্রিকালচারের প্রোডাক্ট ফাটাফাটি, কেন? ইউজ করেছে, ও জানে, যে কোনো মানুষকে বলতে পারবে চাষে, কি ঠিক না ভুল বলছি? Yes. এবার তোমরা যারা ইউজ করছো না, তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্সটা তৈরি হবে না, কিন্তু তোমাকে জানতে হবে। কোনো সিনিয়রকে ধরে জানতে হবে, জেনে নাও, তোমার কনফিডেন্স এসে যাবে। হ্যালো, বোঝা যাচ্ছে না? কেন আমাদের জৈব সারটা কাজ করছে? কেন কাজ করছে? ওর মধ্যে কি ম্যাজিক দেওয়া আছে? ম্যাজিক কিছু দিয়ে আছে ওটা দিয়ে দিলে ওই জন্য কাজ হয়ে যাচ্ছে না। কেন হচ্ছে সেটা জানতে হবে। জানলেই তোমার কাছে নলেজ আসবে, নলেজ আসলে তোমার কাছে কি আসবে? কনফিডেন্স আসবে, তখন তোমার কথা বলতে অসুবিধা। তুমি জানো বিষয়টা। যখনই মানুষ জানে না তখনই মানুষ লো কনফিডেন্স হয়, আর তখনই মানুষ ওই সম্বন্ধে বলতে সাহস পায় না। কি হবে না হবে, আদৌ হবে, একটা ভয় কাজ, জানা উচিত। বোঝা গেল না? গেল না? চলো, তাহলে পুরো দুনিয়া কি প্রোডাক্ট, তাই তো নাকি? আমাদের শরীরে কি আছে? প্রোডাক্ট। এই যে এটা কি? এটা প্রোডাক্ট। এটা কি? প্রোডাক্ট। ভগবান তো আমাদেরকে উলঙ্গ পাঠিয়েছে, জামা কাপড় দিয়ে পাঠিয়েছিল নাকি? প্রত্যেকেই উলঙ্গ পাঠিয়েছে, যাবো উলঙ্গ অবস্থায়। কিন্তু তার মাঝখানে আমরা ওই বিজনেস বলে একটা জিনিস, তার মাধ্যমে আমরা কি করছি? প্রতিনিয়ত আমি, আমার বাড়ির লোক, পুরো ফ্যামিলি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করছি। সারা জীবন কোনো না কোনো কোম্পানির তাই তো নাকি না? আমরা সারা জীবন কোনো না কোনো কোম্পানির কি কাস্টমার। আর কাস্টমারের মানে অর্থ কি? কাস্টমার না, অ্যাকচুয়ালি কাস্টমার। তোমাকে জিও তো রিচার্জ করতেই হবে, তোমাকে তেল খেতেই হবে, মানে কোনো না কোনো কোম্পানির তো তুমি তোমাকে চাল কিনতেই হবে, তোমাকে ড্রেস কিনতেই হবে, তোমাকে ওই বাসে যেতেই হবে, হ্যাঁ কি না? তার মানে সবার আমরা কি কাস্টমার। আমাদের কাস্টমার কোথায়? আমাদের টিম কোথায়? কি ঠিক না ভুল বলছি? আমাদের আছে? আমাদেরকে সবাই কাজে লাগিয়ে নিচ্ছে, ওই জন্য ওরা পয়সা কামাচ্ছে, ওরা ওয়েলদি। বাট একটা ইন্ডাস্ট্রি তোমাকে সেম অপরচুনিটি দিয়েছে, যেটা তুমি বুঝতে পেরেছো নাকি জানি না এত কোনো ট্রেনিং নেওয়ার পরে। তোমারও যাতে ওয়েলদি হওয়ার জায়গা হয়, যাতে তোমারও টিম থাকে, তোমারও যত কাস্টমার থাকে। যত মানুষ জীবনে ওয়েলদিতে আছে তাদের কাস্টমার আছে, তাদের টিম আছে, আর তাহলেই প্যাসিভ ইনকাম আছে, যেটা প্রথম দিন প্রেজেন্টেশনে শুনেছিলেন, প্যাসিভ ইনকাম। তাহলে বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তুমি নিজে একা খেটে কোনোদিন প্যাসিভ ইনকাম করতে পারবে না। দুনিয়াতে যারা প্যাসিভ ইনকাম করে, কাস্টমার এবং টিম,
টিম কেন থাকে? কাস্টমার বানানোর জন্য, বোঝা না যাচ্ছে না? আর কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য। ক্লিয়ার করতে পারছি? সেইটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে তোমরা পুরোপুরি পাবে আমাদের সাপোর্টের দ্বারা। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আমরা পুরোপুরি তোমাকে ধরে শেখাবো। শুধু তোমার মাথাটা যেন বিগড়ে না যায় কারো কথাতে, এইটুকুন গ্যারান্টি তোমাকে দিতে হবে। লজ্জাটা কাটাতে হবে, এই গ্যারান্টি তোমাকে দিতে হবে। লজ্জা একদিনে কাটবে না, আস্তে আস্তে কাটবে, কিন্তু মাথাটা যেন কেউ না চিবিয়ে খেয়ে নেয় মিনিমাম 3 থেকে 6 মাস। কেউ যদি খেয়ে নিল তাহলে আর তোমার লজ্জা আর কি সাকসেস বাকসেস সব মাথা থেকে। বাকি তোমাদেরকে তৈরি করার দায়িত্ব, যেমন তার ধনুর্ধর লেভেলের একদম সিনিয়ররা আছে, তোমাকে তৈরি করার দায়িত্ব, শিক্ষিতার দায়িত্ব। ওকে, চলো রাখলাম। নেক্সট টাইম আর আমার হয়তো ট্রেনিং হবে কিনা জানি না, পরে অ্যাডভান্স ট্রেনিং শুরু হবে, তারপর কাজ শুরু হবে। মাঝখানে কিছু একটা হয়তো ট্রেনিং থাকবে, তোমাদের কিছু কাজের শিডিউল নিয়ে বলে দেওয়া হবে। তো বোঝা গেল আজকের ট্রেনিং? একদম স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকে প্রত্যেকে, নিজেকে চেঞ্জ করো, কারণ যা কিছু করবে সব বাবা মার জন্য। তুমি খুশি তখন তো হবে, কিন্তু তোমার খুশির থেকে বেশি খুশি বাবা মার জন্য। চলো রাখলাম, বাই প্রত্যেকে।